গত 20, 25, 30 বছরে পশ্চিমবঙ্গের সীমান্ত জেলাগুলোতে জনসংখ্যাগত পরিবর্তন কিভাবে ঘটেছে, কিভাবে গ্রাম থেকে একে একে হিন্দুরা শহরে চলে আসছে, গ্রামগুলো কিছু লোকের কন্ট্রোলে চলে যাচ্ছে অত্যন্ত সন্দেহজনক মানুষজন। এই জনসংখ্যাগত পরিবর্তন এবং ভোটার তালিকায় বাইরের লোকের নাম ঢোকানোর প্রতিবাদ অনেক বেশি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2005 সালে সংসদে পদত্যাগ করে তিনি কাগজ ছুঁড়ে মেরেছিলেন। যিনি স্পিকারের চেয়ারে বসেছিলেন, ডেপুটি স্পিকার চরণজিৎ সিং আটাওয়ালে, বলেছিলেন যে 1 কোটি লোকের নাম ঢুকে আছে এখানে ভোটার তালিকায় এবং সরকার কিচ্ছু করছে না, সিপিএম সরকার তাদের নিয়ে রাজনীতি করছে। এটা অস্বীকার করার উপায় নেই যে সিপিএম এদের নিয়ে রাজনীতি করত। এই অনুপ্রবেশে মদত দিত স্থানীয় সিপিএম নেতারা, এটা ঠিক। অথচ জ্যোতিবাবু নিজেই গণশক্তি পত্রিকায় লিখেছিলেন যে অনুপ্রবেশ এখানে একটা বড় সমস্যা। একজন সিপিআই নেতা, কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন ইন্দ্রজিৎ গুপ্ত, তিনি বলেছিলেন অনুপ্রবেশ একটা বড় সমস্যা। ফলে অনুপ্রবেশ ঘটছে, যার সাম্প্রতিকতম একটা ডাইমেনশন হচ্ছে রোহিঙ্গা, যারা স্টেটলেস মানুষ, রাষ্ট্র নেই, রাষ্ট্রহীন, তাদের বার্মা থেকে পালিয়ে এসে বাংলাদেশে, এবার বাংলাদেশ থেকে একদম পরিকল্পনা মাফিক তাদের ভারতে ঢোকানো হচ্ছে।